বাচ্চার মুখের হাসি দেখলে বাবা মায়ের স্বর্গীয় সুখ অনুভব হয়। আজ আমার মেয়েটা প্রথমবার শাড়ি পরেছে আর শাড়ি পরে সে ভীষণ খুশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সেই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। এই ভিডিওটা হচ্ছে গত 14ই ফেব্রুয়ারির ভিডিও। সেদিন ছিল পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, দুটো একই দিনে ছিল। তো যদিও যাওয়ার ইচ্ছেটা ছিল না, তবু সেদিন ছিল পহেলা ফাল্গুন। তো ফাল্গুন উপলক্ষে একটু মেয়েটাকে সাজুগুজু করে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তো সে সাজুগুজু করে ভীষণ খুশি, সে তো রীতিমতো নাচ গান শুরু করে দিয়েছিল। তো প্রথমে মেয়েটাকে নিয়ে চলে গেলাম নোঙ্গর পার্কে। এখানে বাচ্চাদের খেলবার জন্য অনেক রাইড রয়েছে, যেখানে বাচ্চারা খেলে কিন্তু অনেক মজা পায়। সাথে সাথে বড়রাও কিন্তু অনেক খোলামেলা পরিবেশে খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। তো ফার্স্টে আমরা এখানে চলে এসেছি। আসার পর মেয়েটা তো অনেক ঘোরাঘুরি করলো, তারপর খেলাধুলাও করলো। অনেক বাচ্চা ছিল সাথে, তাদের সঙ্গে অনেক মজা করেছে। বাচ্চাদের খেলবার জন্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, আমার মেয়েটা এখানে এসে খুব মজা করেছে, এটা আমার কাছে অনেক কিছু। সবাই মাথায় ফুল দিয়ে অনেক ঘোরাঘুরি করছিল, আমি সবগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। আমারও অনেক মজা লেগেছে। আমার মেয়েটা আজ প্রথমবার শাড়ি পরেছে, তবুও দেখে মনে হচ্ছে না যে আজ প্রথমবার পরেছে শাড়িটা। সে যে কোনো খেলা খেলছিল এবং খুব মজা করছিল। সেখান থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি রাজশাহী কলেজ। রাজশাহী কলেজে এসে আমার মেয়েটা কটন ক্যান্ডি খাবে, তো ও কটন ক্যান্ডি নিয়ে খুব ব্যস্ত। কটন ক্যান্ডিটা নিয়ে অনেক যুদ্ধ করার পরে অবশেষে কটন ক্যান্ডিটা সে শেষ করতে পেরেছে। সেদিন রাজশাহী কলেজে পিঠা মেলা হচ্ছিল, তো আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম পিঠা মেলায়। রাতের বেলা জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তারপর আমরা পিঠা মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার খাবার পালা। আমরা সরাসরি চলে গেলাম হোটেল অ্যারোবিয়ানে। আমার জামাই বলল এখানে এসে খাবে নাকি চিকেন চাপ আর তন্দুরি রুটি। তার কথা মতোই আমরা চলে আসলাম চিকেন চাপ খেতে। এখানে দেখলাম চিকেনগুলো তৈরি করছে, তো আমি সেখানে একটু ভিডিওটা নিয়ে নিলাম। তারপর নিচতলাতে জায়গাটা ফাঁকা ছিল না, অনেক লোকের ভিড়, তো সেই জন্য আমরা চলে গেলাম সরাসরি দোতলায়। দোতলায় যাওয়ার পরেও দেখলাম সে একই রকমের ভিড়, সবাই বসে আছে, কোনো জায়গা ফাঁকা নেই। প্রত্যেকটা টেবিলে এখনও খাবার দেয়া হয়নি, সবাই বসে আছে। কেউ মোবাইল টিপাটিপি করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। মানে এত ভিড় ছিল, কোনো টেবিল ফাঁকা পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা একটা টেবিল ফাঁকা করে সেখানে বসলাম। তারপর আমার জামাই বলল সে আর চিকেন চাপ খাবে না, সে নাকি হান্ডি বিরিয়ানি খাবে। তো যথারীতি হান্ডি বিরিয়ানির জন্য অর্ডার দিয়ে দেওয়া হলো। অনেক ভিড় ছিল, ওয়েটার বলল 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম, প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করলাম। ওয়েট করার পর অবশেষে ওয়েটার বিরিয়ানি নিয়ে হাজির হলো। এই যে বিরিয়ানিটা নিয়ে চলে আসছে। নিয়ে আসার পরে তারা নিজেরাই হাঁড়িটা খুলে খুব ভালোভাবে এখন আমাদের সামনে পরিবেশন করে দেবে। খাবারটা দেখে প্রথমে আমি ভাবছিলাম খাবারটা হয়তো বা টেস্টি হবে না, কারণ আমি এই রেস্টুরেন্টে আজকেই প্রথম এসেছি। অন্যান্য রেস্টুরেন্টগুলো অনেক দূরে হওয়ার কারণে ওইসব রেস্টুরেন্টে যেতে পারিনি, আজকে এই রেস্টুরেন্টে চলে এসেছি। সেদিন আকাশে মেঘ করেছিল এবং বৃষ্টিও পড়ছিল, সাথে অনেকটা রাতও হয়ে গেছে। তো যত সম্ভব তাড়াতাড়ি বাসায় আসার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম, কিন্তু খাবারটা আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে খাবার এসে পৌঁছলো, তারা পরিবেশন করে দিল। এবার খাওয়ার পালা, কিন্তু খাবারটা প্রচণ্ড গরম ছিল, যার জন্যে একটু ঠান্ডা হতে টাইম লাগছিল। অনেকটা রাত হয়ে গেছে, এবার খাবার খেয়ে বাসায় ফিরতে হবে। আমার মেয়েটা বলছিল তার নাকি অনেক ক্ষুধা পেয়ে গেছে। আর ক্ষুধা পাওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তার উপরে অনেক দৌড়াদৌড়ি করেছে। তো যাই হোক, এবার খাওয়ার পালা। ফার্স্টে আমার মেয়েকে খাবারটা তুলে দেওয়া হলো, তারপর আমরা নিজেরাও খাবারটা নিলাম। এখানে কিন্তু পর্যাপ্ত খাবার ছিল। এখানে 2 জনের জন্য খাবারটা যদিও, তারপরেও কিন্তু 3 জনে খাবারটা খাওয়া যাবে, আরামসে 3 জনে খাবারটা কিন্তু খাওয়া যাবে। তো সেভাবে কিন্তু খাবারটা দেয়া হয়েছিল। তো প্রচণ্ড গরম ছিল, খাবারটা খেতে একটু সময় লাগছিল। আমি ফার্স্টে যেটা ভেবেছিলাম হয়তো খাবারটা কীরকম হবে, খেতে পারবো কি না, যেহেতু আজকে এই রেস্টুরেন্টে প্রথম এসেছি, সেহেতু আমি খাবার সম্পর্কে জানি না এখানকার টেস্টটা কীরকম হবে। তো খাবারটা যখন খেলাম, তো দেখলাম যে না, খাবারটা অনেক টেস্টি ছিল এবং অনেক কোয়ালিটি সম্পন্ন খাবার। আমার মেয়েটাও অনেক মজা করে খেলো। তো ঝটপট করে খাবারটা শেষ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম, কারণ তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাই তাড়াতাড়ি করে আমরা বাসায় ফেরার চেষ্টা করছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব যেন বাসায় ফিরতে পারি। তো এই ছিল আমাদের 14ই ফেব্রুয়ারি এবং পহেলা ফাল্গুনের ঘোরাঘুরি।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।